বাপেরা নওজোয়ান তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা হযরত ওমর ফারুক এসে দাঁড়িয়ে গেল। ওই যুবকটাকে বলতে লাগলো, এ বাবা ছেলে পিছনে তুমি কি লুকাতেছো বাবা, দেখাও বাবা দেখাও। ওই যুবকটা তত্তর করে কাঁপতে লেগেছে, চোখ দিয়ে পানি জারি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে লেগেছে, এ আল্লাহ আপনার হাবিবের খাতিরে আমাকে মাফ করে দিন আল্লাহ। আমি আপনার হাবিবকে মোহাব্বত করি, প্যার করে আমি আপনাকে খোদা বলে মানি, শয়তানি ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছি আল্লাহ। আপনার হাবিবের খাতিরে আমাকে উমারের হাত থেকে 100 বেতের আঘাত থেকে আপনি বাঁচান। আমি ওয়াদা করেছি আর কোনোদিন শরাব পান করব না। আল্লাহ পাক একবারের মতো আমাকে বাঁচিয়ে দেন, আমি আর কোনোদিনের জন্য শরাবে হাত দেব না। এ যুবকেরা তরুণীরা বাপেরা ওমর ফারুক যখন তাকে বলে দেখাও দেরি করছো কেন, সে ভয়ে ভয়ে বোতলটা বার করে। ওমর ফারুক বলে বাবা ভয় খাচ্ছ কেন, দুধ রাস্তায় ঘুরে ঘুরে কেন পান করছো বাবা, ঘরে বসে পান করতে হয়। ছেলেটা অবাক হয়ে গেল, মদকে ওমর দুধ বলছে কেন, তাকিয়ে দেখে বোতলের মধ্যে মদ আর নাই, ওটাকে আল্লাহ দুধে পরিপূর্ণ বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহর ক্ষমতা আছে না? মুসা নবী লাঠি ছেড়েছিল, আল্লাহ সাপ বানিয়ে দিয়েছিল। আর জাদুঘররা দড়ি ছিল, সাপ হয়েছিল। কিন্তু এই দুই সাপের মধ্যে পার্থক্য আছে। জাদুকরদের দড়ি দড়ি ছিল, লোক দেখছিল সাপ। আর মুসা নবীর লাঠি ছিল না, সত্যিকারেরই সাপ হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা ছিল জাদু আর মুসা নবীরটা ছিল মোজেজা। মোজেজা সত্যি পাল্টায়, জাদু ধোঁকা দেওয়া হয়। তাই বলে যায় তওবা করো, আল্লাহ মাফ করে দেবে। তবে ঈমান যদি না থাকে তাহলে কোনো লাভ হবে না। ঈমানটা কি? আমার নবীকে হৃদয় থেকে দিল থেকে রাসূল বলে বিশ্বাস করে, জানের থেকে বেশি ভালোবেসে ঈমান মেনে নেওয়ার নাম হলো ঈমান। আল্লাহ নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বললে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অপর হাদিস শরীফের মধ্যে নবী বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ। অপর হাদিস শরীফ, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, মান খানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ইলা আখিরিল হাদিস। তিনটে হাদিসের লক্ষ্য একটা, হে আমার সাহাবারা, হে আমার উম্মত উম্মতিরা, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা পদ কারবার ব্যবসা সবকিছু এমনকি জানের থেকেও বেশি আমি রাসূলুল্লাহকে মুহাব্বত বেশি না করবে, আমি নবী পাক জানিয়ে দিলাম, ততক্ষণ পর্যন্ত মুমিন ঈমানদার হতে পারবে না। এই কথা শুনে মাহফিলে হযরত ওমর ফারুক বসেছিলেন। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি সব কিছু দিয়ে আপনাকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসিন, জানের থেকে নয়। আল্লাহ নবী বললেন, উমর হবে না, জানের থেকে বেশি ভালোবাসতে হবে। হযরত ওমর মাথা হেঁট করে বসে গেলেন। কিছুক্ষণ পরে দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি উমর সাক্ষী দিই, আমি আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, উমর ঈমান কমপ্লিট হয়ে গেছে। ঈমান আনার পর দ্বিতীয় স্টপিস হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, পাক পবিত্র সব। 3 নম্বর হলো তাকওয়া। তাকওয়া কি? যেটা আম মানুষের থেকে ওলিয়া উলিয়াদের মধ্যে পার্থক্য, খোদা ভয়, খোদা ভীতি। বাজার থেকে মাছও কিনে খাওয়া যায় না, তাকওয়া যারা করে। কথা বুঝলেন? কেন কে চুরি করে এনে বিক্রি করছে কে জানে, কিন্তু ইসলাম জায়েজ করেছে, মসলাই জায়েজ, কারণ তুমি তো পয়সা দিয়ে কিনবে। কিন্তু তাকওয়াকারীরা এটাও খায় না। ও জায়গায় যদি যেতে নাও পারো বা বাকি দুটো থাক, ঈমান আর আমল। একদম খাতা খালি জমা দিওনি, কিছু তো লেখালেখি করো।
তাতে একটু ভুল হয় হোক, নামাজটা তো পড়ো একদম শুদ্ধভাবে। খুশু যদি নাও হয়, হুজুরে কলব যদি নাও হয়, চেষ্টা তো করো। কিন্তু একেবারেই যদি ছেড়ে বসে থাকো যুবক ভাই আমার, বোন আমার, তাহলে এটা অন্যায় হচ্ছে আমাদের, তাই তো নাকি? তবে এর জন্য কিন্তু মাফ করবেন, আমার আব্বাদের একটু দোষ আছে। যে ছেলেগুলো নামাজ পড়েনি, এর জন্য আমার আব্বাদের একটু ভুল হয়েছে। কি ভুল? আমার আব্বারা ছোটবেলায় বাচ্চাদের বয়সে ছেলেদের ঘরে মসজিদে নিয়ে যেত না। এই যে এই ছেলেগুলো বসে আছে, এদের কি আর নামাজ ফরজ হয়েছে? হয়নি। কিন্তু এরা পেশাব পায়খানা ফেলে বলতে পারবে, ঠিক না বে ঠিক? জানেন না? জানেন না? এই বয়স থেকে যদি আপনি আপনার বাচ্চাকে মসজিদে হাত ধরে নিয়ে যেতেন, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর, ওর নামাজ ফরজের সময় হয়ে গেছে, ওকে আর ভাবাতে হবে না, ও ঠিক টাইম হলেই চলে যেত। আরে আব্বাস সিদ্দিকীর সঙ্গে বছরে কখন একবার দেখা হয়, দুদিনের দেখায় এত মহব্বত, ভাইজান 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 ভাইজান। তাহলে আল্লাহর ঘরে যদি একটা ছেলে 5 বছর যাতায়াত করে দৈনিক 5 বার, আল্লাহর ঘরের সঙ্গে মহব্বত হবে না? কিন্তু অটোমেটিক হবে। আর যখন হয়ে যাবে, তাকে নামাজের জন্য আর বলতে লাগবে না, ও এমনি যাবে। যা ভুল হয়েছে হয়েছে, কমসে কম বাপগুলোকে বলবো, নাতি পুতা আছে তো ঘরে, এই তো সব বসে আছে, এইগুলোকে এখন থেকে নিয়ে যাবেন, মসজিদে নিয়ে যাবেন। আরে বাপ যাই না, দাদু তো যায় এখন, বাপ তো ভুল করে ফেলেছে, শুনছেন না? দাদু তো, ওই জন্য বললাম নাতি পুতার কথা কেন বললাম, আর আমি একটু বুঝি। নাতি পুতাদের ঘরে নিয়ে যান মসজিদে, যদি বলেন মসজিদ ওরা হুড়োহুড়ি করবে, চিৎকার চেঁচামেচি করবে, খেলা করবে, ছুটোছুটি করবে, আচ্ছা আমার আল্লাহ বলেছে কোনো করলে পাপ হবে? তাহলে আপনার মাথায় এত টেনশন কেন? এদের যা খুশি করবে সবটাই যখন আল্লাহ বলেছে পাপ নয়, তো পাপ নয় যখন বাধা কিসের? জন জন ছেলে গরিবের মাল ঝেড়ে খাচ্ছে, ওখানে বাধা দিতে পারেন না তো? ওটা তো পাপ হয়, ওটা তো হারাম খাওয়া হচ্ছে। ছেলেকে তো ডেকে কখনো কানটা ধরে মুলে বলতে, খবরদার এতিমের মাল খাসনি, গরিবের মাল খাসনি, সামান্য পেটের জন্য জাহান্নামের আগুন খেতে হবে। ওই তার বেলায় বলেন না বাচ্চা কোনোকে মসজিদে নিয়ে যাবে, বারবার বলছি, তবে ওই বাচ্চাকে নিয়ে যাবেন না যে বাচ্চা মসজিদের পাক পবিত্রতা বোঝে না। আর যদিও হয়, এখন তো অনেক সিস্টেম হয়ে গেছে, কি সব পড়িয়ে দেয় না, কি নিয়ে যাবেন বাচ্চা দেখার, সামনেতে যেতে নেই, সামনেতে যান না। কথা বুঝে আসছে? এগুলো করবে, তাহলে দেখবেন ছেলেরা নামাজি হচ্ছে। আর যুবকদের উদ্দেশ্য করে বলবো, আমার ভাইরে, চারিদিকে কি হচ্ছে দেখছো না? আসো না মসজিদে, সেজদা দাও আল্লাহকে। যে কপাল, যে মাথা আল্লাহর কুদরতি কদমে পড়ে, ওই মাথাকে পৃথিবীর কারো কাছে আল্লাহ নত করায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম তুর পারে গিয়ে আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে গেলেন। কথা বলার সময় আল্লাহ পাককে জিজ্ঞাসা করতে লেগেছেন, হে আমার রব আল্লাহ পাক, আমি মুসা আপনার সঙ্গে কথা বলছি, আর কি কেউ আপনার সঙ্গে কথা বলবেন? আল্লাহ পাক জানিয়ে দিলেন, মুসা রে, তুমি আমার সঙ্গে কথা বলছো, এর জন্য তুর পারে আসতে হয়। মুসা রে, তুমি আমার সঙ্গে কথা বলো, বেশিক্ষণ কথা বলতে পারো না, টাইম ফিক্স থাকে, সামান্য কথা হয়। ও হযরত মুসা, তুমি আমার সঙ্গে কথা বলো, তোমার আমার মধ্যে কতটা দূরত্ব আছে জানো? নূরের 70,000 পর্দা রয়েছে, একটা পর্দা থেকে আর একটা পর্দা হলো 10,000 বছরের রাস্তা। ও হযরত মুসা আলাইহিস সালাম, কিন্তু আমার একদল স্পেশাল বান্দা বান্দি রয়েছে, তাদের জন্য কোনো জায়গা ফিস নাই, পাক পবিত্র জায়গা হলেই হবে। তারা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে, কোনো টাইম ফিক্স নাই, যতক্ষণ খুশি কথা বলতে পারবে। এবং তারা যখন আমার সঙ্গে কথা বলবে, 70,000 নূরের পর্দাকে সরিয়ে দিয়ে আমি আল্লাহ আমার সঙ্গে ডাইরেক্ট কথা হতে থাকবে। আরো জোরে বলুন সুবহান। মুসা নবী অবাক হয়ে গেলেন, আল্লাহ, ওই সৌভাগ্য আমার হলো না? আমি তো এত দূর থেকে কথা বলছি,
ওই সৌভাগ্য আমার হবে না আল্লাহ? তারা কারা? আল্লাহ নবী, আমার আল্লাহ জানাই মুসা, ওরা হলো আমার বন্ধুর উম্মত উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাই তো নাকি? আমরাই তো। তখন ওরা যখন আমার নামাজে দাঁড়াবে, ওরা যখন আমার নামাজে দাঁড়াবে, দাঁড়িয়ে কোরআন পড়বে। কোরআন কোনো কিতাব নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। আল্লাহ কথা একটা বই আকারে 30 পারা আমরা পেয়েছি, কিন্তু ওর ভেতরে যা আছে এটা কোনো মানুষের কথা না, এটা হলো সৃষ্টিকর্তার কথা, কালামুল্লাহ, আল্লাহর কথা। যতক্ষণ কথা বলবে ওরা আমি আল্লাহ, আমার সঙ্গেই কথা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন জায়গা ফিক্স না, যতক্ষণ কথা বলে। এবং 70,000 নূরের পর্দা আল্লাহ তুলে দেয়। নবী আমার জানায়, যখন নামাজিরা সেজদায় যায় তাদের কপালটা আল্লাহর কুদরতি কদমে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবকিছু শেষে আবার বলছি, ইমান। বেঈমান মসজিদে গিয়ে কপাল ঘষে দাগ করে ফেললো, কিচ্ছু লাভ নেই। ভাববেন বেঈমান কখনো মসজিদে যায়? 72টা দল মসজিদে যাবে বেঈমান, আমার নবী বলে। কটা দল জানবেন না সব কথা? আল্লাহ নবী যখন গনিমতের মালকে বন্টন করছিল, ওই সময় জুলখায়সারা তামিমি বলে একটা ব্যক্তি ছিল। সে আমার নবী পাককে বলতে লাগলো, হে মুহাম্মদ, আল্লাহকে ভয় করো, ইনসাফ করো। আমার নবীকে জ্ঞান দিচ্ছে, আল্লাহকে ভয় করো, ইনসাফ করো। সেও নামাজ পড়েছে, দাঁড়িয়ে রেখেছে, সেও নিজেকে মুসলমান দাবি করে। হযরত ওমর ফারুক তরোয়াল বার করে ফেললে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মালাউনিরা তো বড় আসপর্দা, এ আপনাকে শরিয়া শিখাতে লেগেছে। আপনি তো দিন, আপনি যা বলবেন ওটাই ইসলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ইজাজত দেন, এই মালাউনের বিচারটা আমি করি। এই যুবকেরা, আল্লাহ নবী বলেছিল, ওমর, ওকে মেরো না, ওকে চিনে রাখো। আমি রাসূলুল্লাহ বলি, শোনো, আমার উম্মত উম্মতিদের জানিয়ে দিও, এর নসল থেকে একটা দল বেরোবে, তারা এত সুন্দর নামাজ পড়বে, এ সাহাবারা তোমাদের নামাজ, তাদের নামাজের কাছে হাকির জানা হবে, ছোট মনে হবে। শুনছেন তো? সাহাবাদের নামাজ, সাহাবাদের ঘরে নামাজ পড়ানো শিখেছে কে? আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, হুজুর প্রসম নিজে সাহাবাদের বলছে। যদি আমাদের বলতো না, কথা মানা যেত, মানে ভাবা যেত যে এটা নরমাল ব্যাপার। সাহাবাদের বলছে যে তোমাদের নামাজ, তারা এত সুন্দর নামাজ পড়বে, মনে হবে তাদের নামাজের কাছে তোমাদের নামাজটা তুচ্ছ নামাজই হয়নি। সাহাবাদের বলছে। শুনছো যুবকরা, আমি একটা জিনিসের মিশনে বেরিয়েছি, যেমন হোক করে তোমাদের দিলে নবীকে ঢুকাবার চেষ্টা করছি। যদি নবীকে তোমরা পেয়ে যাও, কামলিওয়ালার দুয়াতে আল্লাহ তোমাকে জান্নাত যাওয়ার উপযুক্ত বার তৈরি করেই মত দেবে, তার আগে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি বলে যাচ্ছি, শোনো, বলে যাচ্ছি, এই জায়গাটা মনে রাখবেন। এর আগে আর একটা কথা বলে দিই, এই জুলখায়সারের কথা মনে রাখবেন, এটা শোনা দরকার। এখন মুনাফিক ভরে গেছে। আল্লাহ নবী বললেন, হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো কষ্ট হবে। ভাই, হাতের তালুতে আগুন রাখা কত কষ্ট, রাখতে পারবেন কেউ? এর থেকেও কঠিন হবে ঈমান বাঁচানো। কেন? নবী বললেন, আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামারা। আমার কথা না, নবীর কথা। আমি সব উলামাদের কথা বলেছি, কারণ নবী সব উলামার কথা বলে না, একদল সব থেকে নিকৃষ্ট, তার মানে শুকরও আছেন। কথা বুঝে আসছে? ভাষাটা খারাপ লাগছে না? হুজুর শুকরের সাথে, আরে আমি কে তুলনা করার? আমি কি শরীয়তের মাপকাঠি নাকি? শরীয়ত তোমার নবীর, আমার বাপের শরীয়ত নাকি? না আমার দাদুর শরীয়ত? শরীয়ত তোমার রাসূলের। কথা মাথায় ঢুকছে? শুকরের থেকেও নিকৃষ্ট হবে একদল উলামারা। কারা? একদল, সবাই না, একদল। চিনবেন কি করে? আল্লাহ নবী জানাচ্ছেন, তাদের সব থাকবে মুখে, হুলকুনির ভেতরে ঢুকবে না। এত সুন্দর কোরআন পড়বে, এ সাহাবারা
তোমাদের কোরআন তেলাওয়াত তাদের কোরআন তেলাওয়াতের কাছে হাকির হবে, অর্থাৎ ছোট মনে হবে। তোমরা ভালো পড়তে পারোনি, তারা ভালো পড়ছে মনে হবে, কিন্তু তাদের হুলকুনি দিয়ে কোরআন ঢুকবে না। শুনছেন? এখন তো আমরা পাগলা হয়ে যাই, কি কোরআন পড়ছে দেখেছিস? একবারও জিজ্ঞেস করেছেন, ও কারি সাহেব, আমার নবী তুমি মরা জানো না হায়াতুন নবী জানো গা? জিজ্ঞেস করেছেন? জিজ্ঞেস করুন। এবার দেখুন কি বলছে। যদি বলে মরা, তাহলে জানতে হবে নবী পাকের কথা অনুযায়ী চতুষ্পদ জন্তুর থেকেও এ নিকৃষ্ট। পড়তে পারে কোরআন সুন্দর, কিন্তু আল্লাহর কোরআন পড়া নেবে না। আর আপনার গ্রামের একটা ছেলে মুরব্বী বাপ, ওই ছোটবেলায় বাড়ির পাশে নানি দাদির কাছে পড়েছে না, আউযু বিল্লাহি মিন, আগেকার মানুষ পড়তো না, ও ঠিকভাবে পড়তে পারছে না, কিন্তু ওর দিলে থেকে পড়ছে। ওর দিলে কোরআন আছে, ওর দিলে রসুল আছে, ওর দিলে আল্লাহ আছে। আমার আল্লাহ ওটাকে শুদ্ধ করে নিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শরিয়তকে বোঝেন, ইসলাম দিল দেয়, দিল। বড় সুন্দর সুন্দর লোক আজান দিতে পারে, কিন্তু বেলাল যখন আজান দিয়েছে, বেলাল হুজুরকে এত আগুনে ছ্যাঁকা দিয়েছিল জবানে, জানেন? হুজুরকে গরম রড করে উমাইয়া মুখে জিভে ছ্যাঁকা দিত। কেন? আল্লাহকে ডাকতো, নবীকে ডাকতো বলে। আপনাদের ঘরে কেউ ছ্যাঁকা দেয় আল্লাহ রসুলকে ডাকলে? বলবেন? কিন্তু যেভাবে ঘুরছেন, যেভাবে উদাসীন হয়েছেন, আগামী দিন ওইটা আসবে। আগে যা বলেছিলাম মিলছে তো? এইভাবে যদি থাকেন উদাসীন, আগামী দিন আসবে। কারা করবে? শাসক করবে। কারা করবে? শাসক। কারণ ইতিহাস বলছে পৃথিবীতে যুগে যুগে ইসলামের সবথেকে বড় দুশমন ছিল দুই শ্রেণীর লোক। এক শ্রেণীর লোক রাজ ক্ষমতার দখল করে যারা অত্যাচার করত, অর্থাৎ জালিম শাসক। সব শাসক না, যারা জালিম শাসক। দ্বিতীয় নম্বর কারা? যারা ধর্মের দোহাই দিয়ে ভণ্ডামি করে। এই দুজন সবসময় এক হয়। আজকে এক হয়েছে না? হয়নি? হ্যাঁ, মিডিয়া গুলো খুলে দেখেন, বাপ রে বাপ, বাপ রে বাপ, পুরো দেশ ঘুরে বেড়াচ্ছে বাবাজি। কথা শুনছেন না? আর বাবাজির পিছনে মা তুলে বাপ তুলে মোল্লাদের গাল দিচ্ছে। এটা কি সভ্যতা? এই তুই কিসের ধর্মগুরু? এই জানোয়ার, তুই ধর্মগুরু? তোর তো বলা দরকার ছিল তোর শিষ্যদের, মা বাপ তুলে গাল দিচ্ছিস কি? কথা ভুল বলছি? এরা ধর্মের আড়ালে নারী দেহ ব্যবসা করে, ধর্মের আড়ালে নারী দেহ শোষণ করে। আর নারী, ইসলাম বলছে তার পায়ের তলায় জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এদের অত্যাচারে নারীরা আমেরিকা বলুন, ব্রিটেন বলুন, জাপান বলুন, দলে দলে সব ইসলামে ঢুকে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানি আমার বলাতে তাদের রাগ হবে, আর আমি এটাও জানি তাদের পিছনে রাজ ক্ষমতাশালী লোকেদের হাত আছে। আমি এটাও জানি তারা হয়তো রাজ ক্ষমতার জোরে আমার উপর জুলুমও করবে। আমি এটাও জানি তারা হয়তো আমাকে মেরেও ফেলতে পারে। তাহলে বলছেন কেন? আমি এটা জানি, জানটা আমার নয়। একে আমি আদর করে যত্ন করে ঘরে আতর গোলাপ দিয়ে রাখলেও রাখতে পারবো না। যেভাবে যাবার, যখন যাবার, যে টাইমে যাবার, যে সেকেন্ডে যাবার, সেই সময় যাবে। পৃথিবীর সব চোর এক জায়গায় হলো, একে এক সেকেন্ড আগে বার করতে পারবে না। এটা যার তিনার হুকুমে। ওই জন্য বলছি, কথা মাথায় ঢুকেছে না? ঢোকেনি বাস। কিন্তু দুঃখের বিষয়, এভাবে যদি সব ভাই বলতে শুরু করতো, তাহলে আজকে আমার যুব সমাজ চাঙ্গা হতো না। কিন্তু সবাই তো বলছে না। বলা তো দূরের কথা, আমি বলে যাব, কালকে কেউ এসে আমার বিরুদ্ধে বলবে, জালিমের বিরুদ্ধে বলবে না। এরকম বক্তা আছে না? না, দুঃখ নয় এটা, কিন্তু এটা ঘটবে, কিছু করার নেই। এটাও তো আল্লাহর পরীক্ষা, যে আব্বাস ধৈর্য হারা হয় কি দেখবে। সেজিয়ে সুজিয়ে রাখলাম, অন্যজনকে দিয়ে ঘেটে দিল, আবার সাজালাম, আবার ঘেটে দিল, আবার সাজালাম, আবার ঘেটে দিল। হ্যাঁ, রক্তে গোস্তের তৈরি, মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়। আবার মনে হয়, আরে আমি তো আমার জন্য গুছিয়ে নিতে টেনশন কি, হয় হবে না হয় না হবে, আমি তো আল্লাহর জন্য করছি। কথা বুঝছেন? বোঝেন না কেন? খোদার বিনা হুকুমে হবেও না, আর খোদার হুকুম থাকলে হাজারবার ঘেটে দিল আবার হয়েও যাবে। চেষ্টা ছাড়লে হবে না, ঠিক না বেঠিক? যে চেষ্টা করেছে সেই কামিয়াবি হয়েছে। এই যে আলো জ্বলছে দেখছেন না, সব ল্যাম্প বাতি, এটা তারা বিজ্ঞানী তৈরি করেছে। উনি যখন এই আলো তৈরি করতে শুরু করে, যুবকরা শোনো, তোমরা তো ধৈর্য হারা হয়ে যাচ্ছে, কি কবে কি হবে না হবে, চল একটু সুযোগে কাজে লাগাই। কি মানে যুবকের আমদারা সুযোগ সন্ধানী আছে না? না,
মনে রাখবে অতি চালাকের বুঝবে কোন সময় হলে যখন তোমাকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, তখন বুঝবি আল্লাহ কি হয়ে গেল, আর কিছু করার থাকবে না। তুমি যদি বলো তখন, আরে না, এটাই তো ঈমান। সূরা বাকারার প্রথমেই আল্লাহ বলেছিল বিল গায়েব, গায়েবের উপরে যারা ঈমান এনেছে তারাই তো মুত্তাকি, তারাই তো প্রকৃত ঈমানদার। তো ভাইয়েরা আমার, এই যে আলো তৈরি হয়েছে, বিজ্ঞানী প্রথম রিসার্চ করে 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 অনেক দিনের প্রচেষ্টায় আলোটা তৈরি করলো। যেই বাতিটা জ্বালাতে গেছে দাম করে বাস্ট হয়ে গেছে, বেচারির মুখ মাই সব কালি লেগে ফেটে চুরে কেটে খুঁটে অবস্থা খারাপ। পরিবার বুঝাচ্ছে কেন চেষ্টা করছো, পারবে? তোমরা পারবে না। আজকে আমাদেরও পরিবাররা বুঝায় কি হবে বাবা, পারবি ওদের সঙ্গে লড়াই করে, বুঝাই না? তো বিজ্ঞানী বলছে না, আমি চেষ্টা করব। আবার চেষ্টা করেছে, বেচারি দীর্ঘদিন করেছে। আবার যেই জ্বালায় একদম হুস করে ধোঁয়া হয়ে সব, স্ত্রী বুঝায়, বাচ্চারা বুঝায়, পরিবারের গার্জেনরা বুঝায়, ও কারো কথা শোনেনি। আমি তৈরি করি নেশা, জেদ, লক্ষ্য, টার্গেট, আলো জ্বালাবো। একবার, দুবার, 100 বার, 200 বার, 300 বার, 400 বার, 500 বার করতে পারে। যেই করে কিছু না কিছু হয়ে খারাপ হয়ে যায়। 999 বার এর মধ্যে স্ত্রী চলে গেছে, ওকে ছেড়ে পালিয়ে গেছে। এই পাগলের সঙ্গে কে সংসার করে? ছেলে পুলে আলাদা, সবাই আলাদা। ও কিন্তু ওর রিসার্চ করে, ওর ঘরে বসে আছে, বসে করেই যাচ্ছে। 1000-এর মাথায় যখন জ্বেলিয়েছে, আলো জ্বলে উঠেছে। তার প্রচেষ্টার ফল কে দিল? আল্লাহ দিল। কথা বুঝে আসছে? আজকে তার আলো পুরো বিশ্বে চলছে। তুমি 3 বার ছুটে হেঁপে গেলে হয়? সামনে আরো ছুটতে হবে, আরো ছুটতে হবে, আরো ছুটতে হবে। কি ঠ্যাং ভাঙবে, হাত ভাঙবে, পা ভাঙবে, কত কি হবে রে বাবা। শতসের জানটাও চলে যেতে পারে যদি আল্লাহ লেলায়। অসুবিধা আছে? কেন এমনি যাবে অমনিও যাবে, তো হকের পক্ষে থেকে যাক, অসুবিধা কি আছে? আজ কেন্দ্র সরকার ওয়াকফ বিল করছে, জানেন তো নাকি? এটা অন্যায় করছে না ঠিক করছে? অন্যায় করছে। কেন? সংবিধান বিরোধী কাজ করছে। দেশের মাথায় বসে তোমরা যদি সংবিধান বিরোধী করো, তাহলে সমাজের সাধারণ লোক তো রেল লাইনে বোম দেবে। এই মুর্শিদাবাদে বোম দিচ্ছিল, দেখেন না? কিন্তু মুসলমান নয় বলে মিডিয়াটা তো হই হয় না। যদি মুসলমান হয়ে যেত, মিডিয়া কোনো খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়ে এই হয়েছে ওই হয়েছে, ইঁদুর বেরিয়েছে, সাপ বেরিয়েছে, ব্যাঙ বেরিয়েছে, কি একটা করে ফেলতো, বাপ রে বাপ, যেন মনে হবে শোল মাছ দুটো ধরে ফেলেছে। হ্যাঁ, কিন্তু মুসলমান নয় বেচারি, দুনিয়াবি দিক দিয়ে খুব কপাল লাকি। 2 দিন পরেই জামিন হয়ে গেছে। 2 দিন পর কি হয়েছে? জামিন হয়ে গেছে। আর মুসলমান যদি হতো, বোম দিতে হবে না, বোম দিতে হবে না, শুধু যদি একটুখানি এরকম চংমং করে অমনি বলবে সন্দেহ হয়েছে, আইএস এর এজেন্ট মনে হচ্ছে, লস্করে তৈবা আর কি কমনে আছে বলবেন তোরে বাবা, এসব জঙ্গি বলে ছেড়ে দিত। কথা বুঝে আসছে না? হ্যাঁ, দিয়ে তাকে তুলে নিয়ে, এখন তুলে নিয়ে এসে তাকে 10 বছর পরে গোপনে গোপনে খিড়কি দরজা বার করে দিয়ে বলতো, একটা ছোট্ট জায়গায় লিখে দিত, আমাদের ছন্দটা ভুল হয়েছে। কথা বুঝে আসছে না? এরকম হাজার হাজার মুসলমানের সাথে হচ্ছে। এর জন্য দোষী কারা? আমরা না ওরা? আমরা। কেন? আমাদের ক্ষমতা নেই। এই ধরলি কেন? এই ধরলি কেন? ক্ষমতা আছে? পুলিশ আমাদের কথা শুনবে? আমি হুজুর বলছি, বলবে পানিতে ফু দাও, ফোন করে নিয়ে গেলে হাসবে না, বলবে না, বলবে না। কিন্তু আমার ছোটটা ফোন করবে, একটু গুরুত্ব দেবে, কিন্তু পুরো গুরুত্ব দেবে না। কেন? পুরো মাথায় নেই তখন, ও তো দীপ 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 করছে একটাতে। কিন্তু গোটা 50 যদি হতো, বুঝতে পারছেন না? পারেন না? এই যাবো দেখবি, অমনি বলতো না স্যার দেখছি স্যার, হ্যান স্যার, ত্যান স্যার, ওয়েলকাম স্যার, স্যার 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 কত কি বলে ফেলতো। কি বুঝছেন না? বুঝলেন? আমি ভুল বুঝাচ্ছি নাকি?
কিন্তু আমার কম তো বুঝবে না, সারাদিন ধরে বুঝাবার পরে ফজরের নামাজ কাজা করে ঘুমাচ্ছে। সেই কম সারা বছর ধরে বুঝাবার পরে মরা মুরগির বিরিয়ানি খেয়ে ভুলে গেছে কোথাও মারতে হবে, কোথাও থাকতে হবে। এই কচিরা তোরা হাসছিস কেন বাবা? তোদের ভবিষ্যৎ গুলো কানাকর দিয়ে গেছে, আমি তোদের সঙ্গে লড়ছি বা তোদের জন্য তোদের এই চাচাটা লড়ছে। কি বলা ভুল হচ্ছে? আমি একটু ভাই বাপ আনন্দ করে বলছি, কিন্তু হাকিকাতে বুঝবে কথাগুলো। আজকে কেন্দ্র সরকার বিল করছে, কিসের ক্ষমতায় করছে বলুন? কিসের ক্ষমতা? তার মিলিটারি, তার পুলিশ, তার কথাই কোর্ট চলবে, তার কথাই সব। সে সংবিধানেরও বিরোধী করছে। সংবিধান বলেছে কারো ধর্মীয় বিষয়ে আঘাত দেওয়া যাবে না, সে সংবিধানের বিরুদ্ধে চলে গেছে। বাবা সে আম্বেদকরকেও গাল দিচ্ছে, ছোট বড় কথা বলছে, বলছে না বলেন? ক্রিটিসাইজ করছে না করেন? তারপরে যা খুশি করছে, কখন কৃষকদের পিছনে লেগে যাচ্ছে। হ্যাঁ, কিসের জন্য করছে? রাজ ক্ষমতার জন্য। আজকে বলুন তো দেখি, বেশি নয়, গোটা 30-40 যদি আমাদের ওখানে থাকতো, তাহলে এই বিলটা যখনই ঘোষণা করতো তুমি তো চেয়ার ছুঁড়ে মার। এই তোরা শপথ নিলি সংবিধান নিয়ে, আর সংবিধানের বিরুদ্ধে বিল করছিস, মানে ফাটাফাটি হতো না? হতো না? একটা এমপি মানে 15 লক্ষ ভোটার, তাই তো নাকি? গোটা 20 থাকা মানে বুঝতে পারছো? কিন্তু আছে যাদেরকে পাঠিয়েছ তারা দেখছি আবার টাকলার সঙ্গে ফুল দিয়া দিয়ে দিচ্ছে। দেখেছেন না? দেখেন? আমার কথা কি খুব কষ্ট হচ্ছে? ও আমার মসজিদ লে নিচ্ছে ওরা, আমার কবরস্থান লে নিচ্ছে ওরা, তোমার বুকে ব্যথা হয়নি। আর আমি যখন বলছি গাদ্দারছেন, মুনাফিকছেন, কোন মুসলমানের যদি আমার কথাই কষ্ট হয় জানতে পারো মুনাফিক, ওর মধ্যে ঈমান নেই। যদি ঈমান থাকতো 100 বার হলো ভাবতো যে আমি এর সাথে দল করি তো কি হয়েছে, আল্লাহ ও রাসূলের আগেইরা নয়। আমি এর সঙ্গে বিজনেস করি তো কি হয়েছে, আল্লাহ ও রাসূলের আগে নয়। আমি ওর সঙ্গে আত্মীয়তা করেছি তো কি হয়েছে, আল্লাহ ও রাসূলের আগে নয়। যতদিন দল আল্লাহ ও রাসূলের বিরোধী করেনি ততদিন তার সাথে থাকবো। যেই বিরোধী করবে দলকে ডিভোর্স দাও। ঠিক না বেটি? কিন্তু এরপরও যদি কোনো মুনাফিক মুসলমান সমালোচনা করে জানতে হবে মুনাফিক। কিন্তু আমি বলবো মানুষ মাত্র ভুল হয় না, জানতে না আলাদা কথা। ফিরে আসো, তওবা করো, পরিবর্তন হও। আল্লাহ ভুল করেছি, আল্লাহ ভুল করেছি, আল্লাহ ভুল করেছি। 300টা লাঠি আছে, সব দিউনি। দরকার হয় খুব ভালো লাগে 250 দিয়ে দাও, 250 হলো হাতে রাখো। হতে পারে একদিন ডিফেন্সের কাজে লাগবে। আর সব দিয়ে ফেললে মেরে পাট করে ফেলবে, কিছু করার থাকবে না। বুঝতে পারছেন? যারা এসে বলবে ওসব করুনি, ওসব করুনি, আমি যা বলছি শোনো, সবাই মিলে এদিক ওদিক করুন, ইনার সাথে থাকো, তাদের জলসা বেশি বেশি হবে, তাই না? কিন্তু উনি তো ভেতর থেকে এগিয়ে বসে আছে, উনি তো খেয়ে বসে আছে। তোমার ছেলেগুলো কি হবে? এদের কি হবে? একটা ছেলে এত বছর ধরে হয়ে গেল, এত যখন মহব্বত মুসলমানদের উপরে, কটা ছেলেকে জজ করেছো বলো? কটা ছেলেকে আইপিএস অফিসার বানিয়েছো বলো ক্ষমতায় থেকে? প্রশ্ন না প্রশ্ন? কটা ছেলেকে উকিল করেছো ক্ষমতায় থেকে বলো? কটা ছেলেকে আইপিএস অফিসার বানিয়েছো বলো? কটা ছেলেকে ডিএম করেছো বলো? মুসলিমদের কটা ছেলেকে ভিডিও বানিয়েছো বলো? আছে? কিন্তু আমি দেখিয়ে দেবো কয়েক লক্ষ গুন্ডা তৈরি হয়েছে সব মুসলমানের ছেলে। এবারে ওই ছেলেগুলোকে এখন বলছে এ ওখানকার জঙ্গি, এ ওখানকার জঙ্গি, এ ওখানকার জঙ্গি বলে সব তুলে যাচ্ছে। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, আমেরিকায় তৈরি করেছিল আল কায়দা। কে তৈরি করেছিল? আমেরিকা। হিলারি ক্লিনটন নিজে বলছে, গল্প বলছিনি, গুগল সার্চ করো, সব তথ্য। হিলারি ক্লিনটন বলছে যে এমন করে, ও তুমি কাজ করছো, চালি যা, তুমি জলসা শুনছো না কি করছো? ওটা কোথায়? মিডিয়ার লোক নাকি? মিডিয়ার লোক? আচ্ছা এদিকে শোনাই, শোনো, তুমি মিডিয়ার লোক? আচ্ছা ছেড়ে দাও, বসো বসো। আমি কি ওয়াজ করছি তুমি শুনছো ভাই? শুনছো তো নাকি? হ্যাঁ, মন দিয়ে শুনো। আর যদি মনে হয় যে আমাকে কেউ পাঠিয়েছে করতে হবে, এখানে একদম স্পষ্ট চলো।
আল্লাহ সফর করে বলছি, কোন মায়ের লাল আছে কি করতে পারে দেখি না, আমি তো মিথ্যা বলি তো হাবড়া বলি। গুগল সার্চ করো, হিলারি ক্লিনটন কি বলছে শোনো। হিলারি ক্লিনটন বলছে রাশিয়াকে টুকরো করার জন্য ভিয়েতনাম থেকে যুদ্ধ করে ফিরে আমেরিকার সৈন্য বড় দুর্বল হয়ে গিয়েছিল, তাই আমরা কোটি কোটি টাকা খরচ করে পিছিয়ে পড়া গরিব মুসলমান ঘরের যুবকদের ঘরে অস্ত্র দিয়েছি, বোম দিয়েছি, মাদ্রাসা তৈরি করেছি, কিন্তু তার সিলেবাস তৈরি করেছি ওয়াশিংটন থেকে, মদিনাওয়ালার সিলেবাস নয়, ওয়াশিংটনের সিলেবাস। এমনি নবী বলে যায় না যে আলেমদের মধ্যে এক শ্রেণী হবে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট, এমনি বলে যায়নি। আমরা বেচে 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 ব্রিলিয়ান ভালো ভালো শিক্ষিত মুসলমান মাওলানা গুলোকে অর্থ দিয়ে কিনেছি, তাদের দ্বারা ওই ছেলেগুলো ব্রেন ওয়াশ করিয়েছি, তাদেরকে হাতে বোম বন্দুক তুলে দিয়ে আমরা রাশিয়াকে টুকরো করার জন্য সন্ত্রাসী করিয়েছি। কথা শুনছেন না? ঠিক যেমন আজকে আমার দেশে হচ্ছে, বিভিন্ন রাজনীতির লোকেরা আমার ঘরে নিরীহ গরিব ছেলেগুলোকে 500,000 টাকা দিয়ে মারপিট করায়, 500,000 টাকা দিয়ে বোম মারায়, আর তাদের নামে থানায় যে কেস হয়ে থাকে। যতদিন তুই গোলাম হয়ে থাকবি ততদিন তোকে পুলিশ তুলবে না, যেই চুচা করবি অমনি তোকে তুলে নিয়ে যে বলবে যাবজ্জীবন জেল। করছে না করে না? তাহলে বলুন আমার কম কিরা মিটাতে চাইছে না বাঁচাতে চাইছে? যারা কমকে মিটাতে চায় তাদের বিরুদ্ধে তো আমাদেরকে সংগ্রাম করতেই হবে। তুমি তোমার গ্রামটাই করো, তুমি তোমার গ্রামে করো, যে যার গ্রামে লড়াই করো। আর যেসব বন্ধুরা এখন এই দিক ওদিক আছেন, আমি তাদেরকে বলবো ভালো করে জানুন, আপনি যদি মুসলমান হন সজাগ হন, আর যদি মুনাফিক হন তাহলে বাপ আপনার বিরুদ্ধেও আমাদেরকে লড়াই করতে হবে, ঠিক না বেটি? তো ভাইয়ের আমার, তাহলে কেন্দ্র সরকার ওয়াকাফের বিরুদ্ধে একটা সংশোধনের নামে আইন করছে, যেখানে মূলত লক্ষ্য ওয়াকাফকেই পুরুষ লুটে নেবে, তাই তো নাকি? এই চক্রান্ত চালাচ্ছে না চালাইনি? সেই বিষয়ে যদি কখনো বারাসাতের মেন সিটিতে, টাউনে বা আপনাদের আশপাশের কোনো ময়দানে কেন্দ্রের ওয়াকফ বিলের প্রতিবাদে মসজিদ মাদ্রাসা কোরআনের পক্ষে দাঁড়িয়ে আমি আব্বাস সিদ্দিকী যদি লড়াইয়ের ডাক দিই, প্রতিবাদের ডাক দিই, আপনাদের ঘরে কি আমার পাশে একটু পাওয়া যাবে? হাত তুলে বলুন পাওয়া যাবে? আলহামদুলিল্লাহ। হাত নামান। খেয়াল রাখবেন আমার নামে মিথ্যা প্রচারণা হয়, আবার আসবো বলে প্রচার করবে, গিয়ে দেখবেন নেই। এরামও চলছে। কেন? ওয়াকাফের আন্দোলন দুই ধরনের মানুষ করছে, একদল সাররুল উলামা, একদল খায়রুল উলামা, যারা আল্লাহ ও রাসূলের পক্ষে তারাও ওয়াকাফে আন্দোলন করছে, আর একদল লোক এই সুযোগে নেমেছে কেন্দ্রের বিরুদ্ধে ইনাদ দালালি করছে। ওপেন বলে যাচ্ছে, ওপেন। আজকে তুমি আন্দোলন করছো মসজিদ মাদ্রাসার পক্ষে, তোমার মেম্বারে বসে আছে তারা ওয়াকফ ঝেড়ে খায়নি। এই আব্বাস আলী গুরাচাঁদ হুজুরের 900 বিঘে জায়গা, তার মধ্যে মাত্র আছে 92 শতক, বাকি 897 বিঘে জায়গা গেল। কারা খেয়েছে? আব্বাস সিদ্দিকী খেয়েছে। যাদের ঘরে নিয়ে বসে আছে তারাই তো দখল করে রেখেছে। তাহলে ও যেমন ওয়াকফের বিরোধী, এও ওয়াকফের বিরোধী, উভয়ের উচিত হবে আমার ধর্মের বিরুদ্ধে মাথা না তোলানো, ঠিক না বেটি? কিন্তু আন্দোলন হচ্ছে কি? শুধু কেন্দ্রের বিরুদ্ধে, শুধু কেন্দ্রের বিরুদ্ধে। তার মানে কি? এনাকে খুশি করছে, মাল পানি দাও। মুনাফিক চেনো, মুনাফিক চেনো। কতদিন মাঝে আমি জানি না, একটু চিনিয়ে দিচ্ছি, চিনেলে। এই শুনছো তো ভাই? যদি না শোনো দুনিয়া তো বরবাদ হবে, কবরে যাবার পরে 99টা সাপ জাহান্নামের গর্ত পাবে কবরে। আমার বাপের কথা শোনাচ্ছি না, কোরআন হাদিসের কথা শোনাচ্ছি, খুব ভালো করে শোনো। আরো একটা কথা বলবো, কষ্ট হচ্ছে না? ঠিক করে বলে। আচ্ছা বলুন, কেন্দ্র সরকার আমার মসজিদ মাদ্রাসা ওয়াকফকে লুটতে চাইছে, এর বিরুদ্ধে দুদিন চিল্লে বন্ধ করে দেবেন নাকি? জোরে বলে। কৃষকদের বিরুদ্ধে একটা আইন করেছিল কেন্দ্র সরকার, জানেন তো নাকি? কৃষকরা কেন্দ্র সরকারের ওই কালা কানুনের বিরুদ্ধে আন্দোলন এত করেছিল, সরকার আইন প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছে না হয়নি? আমাদের আন্দোলন এমন করতে হবে
100 বার যদি তোমাদের এলাকায় আসি 100 বারই তোমাদেরকে আসতে হবে। রাজি আছো? এটা মনে রেখে দিও যে আমার এখন কাজ আছে, এই তো গেলাম না, হাঁপিয়ে গেলে হয় কেন? জুলুম জালিমরা করবে আমাদের ঘরে, জুলুম দেখে ঘেবড়ে গেলে হবে না। আল্লাহ ও রাসূলকে খুশি করার জন্য জীবনের শেষ নিঃশ্বাস জানটুকু দিতে হলো দিতে প্রস্তুত আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়ের আমার, এই আন্দোলন তাহলে চলবে, ঠিক না? আচ্ছা বলুন তো ভাই, যদি তোমার আব্বা আম্মা কোরআনের বিরোধী করে, এবার বল, প্রতিবাদ হবে না হবে না? আন্দোলন হবে না হবে না? যে মানতে পারছি না আপনার কথা, ঠিক না বেঠিক? কেন? আপনি আমার আব্বা আম্মা হন ঠিকই কথা, কিন্তু আমার সৃষ্টিকর্তার থেকে বড় নয়, আমার রাসূলের থেকে বড় নয়, আমার কোরআনের থেকে বড় নয়, ঠিক না বেঠিক? যদি তোমার সাহেব মলি সাহেব ইমাম সাহেব কোরআনের বিরুদ্ধে হয়, কথা বলছেন না কেন? বিরোধী করতে হবে। কেন? মান আহাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মানআলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবী বলছে, ভালোবাসবা আল্লাহর জন্য, দুশমনি করবে আল্লাহর জন্য, আত্মীয়তা করবে আল্লাহর জন্য, বিচ্ছেদ হবে আল্লাহর জন্য, এরাই হলো প্রকৃত ঈমানদার। শুনছে? তাহলে তুমি হুজুর হও, মলি সাহেব হও, পীর সাহেব হও, যে সাহেবই হও, আমার আল্লাহ রাসূল কোরআন দ্বীন ইসলামের বিরোধী যে হবে তার বিরোধী আমরা হব, ঠিক না বেটি? ধরুন তুমি একজনের সঙ্গে বিজনেস করছো, কোটি কোটি টাকার লেনদেন হয়, এখন তোমার মহাজন হোক বা কাস্টমার হোক, তোমার নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলছে, সে ইসলামকে মানে না, আলাদা কথা। হতে পারে সে অমুসলিম, তার সাথে বিজনেস যায় আছে না নাই? আছে। কিন্তু ধরুন সে হঠাৎ করে একদিন তোমার কোরআনের বিরুদ্ধে বলছে, তার সাথে আর বিজনেস চলবে? যদি তোমার কোন নেতা লিডার হয়, সে যদি অমুসলিম হয়, তাকে ভোট দাও, সাপোর্ট করো, দুনিয়াবি স্বার্থে চলছে, চলবে, এতে অসুবিধা, ইসলাম মিশে করেন, এটা রাষ্ট্রের সেবার জন্য করতে হবে। কিন্তু তোমার লিডার হঠাৎ করে রাজ ক্ষমতা দিয়ে তোমার কোরআন ও রাসূলের বিরোধী করছে, তাকে আর সাপোর্ট করা যাবে? জোরে বলো। যদি কেউ করে সে বেঈমান কাফের হয়ে যাবে। শুনে রেখে দাও ফতোয়া। কোন মুফতি আছে দালাল মার্কা নিয়ে আসো, পৃথিবীর যেখানে বলবে সেখানে বসতে রাজি আছি। কোরআনের দুশমনকে শক্তিশালী করে কোরআনের বিরুদ্ধে লাগাবার পরিকল্পনা যারাই করবে তাদেরকে আল্লাহ কাফের করে দেবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? জানতে নেই আলাদা কথা, জেনে যাওয়ার পর সজাগ হওয়া দরকার আছে না? তোমরা জানো কেন্দ্র সরকার তো বিল করছে মসজিদ মাদ্রাসাকে সব ভেঙে শেষ করে দেবে। আমার রাজ্য সরকার মাদ্রাসা থেকে কোরআন তুলে দিয়েছে, খবর পেয়েছো? কজন জানো? একটু হাত তুলে দেখো, এই কজন। আর কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে বিল করছে, এটা কজন জানো? হাত তোলো। সবাই জানে। কেন বলো তো? সবাই কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করছে, আর ইনি কোরআনকে মিটাচ্ছে, কেউ আন্দোলন করেনি। কেন? মালপানি পাই তিনার থেকে। শুনছেন না? মালপানি পাই তো। ও তার মানে কেন্দ্র মালপানি দেয় না বিরোধী করো, আল্লাহর জন্য নয়। ইনি মালপানি দেয়, অন্যায় করলেও বিরোধী নয়। মনে রাখবেন, মুমিন ওই উলামা যে কেন্দ্রের অন্যায়ের বিরোধীও করবে, রাজ্যের অন্যায়ের বিরোধী করবে, ঠিক না বেটি? হ্যাঁ, তোমরা উভয়ে রাজনীতি করছো, করগে যাও, আমাদের কোনো এতে কিছু বলার নেই। যার যাকে ভালো লাগবে সাপোর্ট করবে, ঠিক না বেটি? সবাই প্রচার করবে, বুঝাবে, যার যাকে লাগবে। দেখার আব্বাস সিদ্দিকীর প্রয়োজন নেই। কিন্তু তুমি যদি মনে করো যে কেন্দ্রের হাত থেকে বাঁচার জন্য রাজ্যের কোলে উঠতে হবে, তাহলে শুনে রেখে দাও, রাজ্য কোরআনকে বন্ধ যদি করছে, তাহলে একে সাপোর্ট করা আমাদের জন্য ঈমান চলে যাবে। এই শুনছেন? অতএব যারা আন্দোলন করছেন তাদেরকে ফলো করুন। তারা যদি আন্দোলনে বলে যে কেন্দ্র বিরুদ্ধে বাহবা দেবেন, ঠিক তেমনই তাদেরকে বলতে হবে, রাজ্য সরকার হুঁশিয়ার হও, মাদ্রাসা শিক্ষা থেকে কোরআনকে বাদ দিলে হবে না। যদি কোরআনকে বাদ দাও, আমরা দিলে যে জায়গা দিয়েছি এখান থেকে তোমায় বাদ দেবো, কোরআন দিল থেকে বাদ দেবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলা দরকার আছে না? না কিন্তু বলছে কেন বলেন?
প্রোগ্রামগুলো হচ্ছে ইনার টাকাতে, প্রোগ্রামগুলো হচ্ছে টাকাতে। কর এই সুযোগে আব্বাস সিদ্দিকী মাঠে নেই করেলে, শুনছেন না? শুনছেন? আমি সব বুঝি, কিন্তু অনেক সময় আমার হুজুর আমার নবী বলেছে চুপ থাকতে হয় জায়গা বিশেষ। কিন্তু আজকে যখন আমার কোরআনকে বন্ধ করছে মাদ্রাসা থেকে রাজ্যে, প্রতিবাদ করা দরকার আছে না? হ্যাঁ, তুমি ভুল করছো, ও ভুল করছে। তুমি কোরআনকে যেমন ছিল তেমন রাখো, আব্বাস সিদ্দিক আর কিছু বলতে যাবে না, যার যাকে ভালো লাগবে তার পক্ষে থাকবে, ঠিক না বেটি? কিন্তু তুমি ক্ষমতার জোরে আমার কোরআনকে মিটাতে যাবে, মেনে লিয়া যাবে? যারা এর সাথে আছো তিনাদেরকে বলবো, যদি মুসলমান হও এনাকে বুঝাও এ কি করছেন। আমরা তো আপনার দিকে ভালোবাসি, পিয়ার করি, আপনি আমার কোরআনকে মিটাচ্ছেন মানে? দীঘা বেড়াবার জায়গা মন্দির করে দিলেন, আমাদের আপত্তি নাই, এইদিকে কোরআন মিটিয়ে দেবেন? আপনি কোরআনের বিরুদ্ধে লাগবেন না। আর যদি তোমাকে যদি ইনার প্রয়োজন হয় তাহলে তোমার কথা শুনবে, আর তোমাকে যদি মনে করে তুই তো আমার বাড়ির পাহারাদারের কুকুরের মতো, তোর কার প্রয়োজন নেই, কথা শুনছেন, তাহলে সতর্ক করছে আমার ভাইয়েরা, তওবা করে ফিরে আসো, তওবা করে পরিবর্তন হও, তওবা করে পরিবর্তন হও, তওবা করে পরিবর্তন হও, তওবা করে পরিবর্তন হও। যদি তওবা করে পরিবর্তন না হও তাহলে মনে রেখে দিও, তুমি যদি মনে করো কেন্দ্রের হাত থেকে বাঁচার জন্য রাজ্যের কোলে উঠবো, আমার আল্লাহ তোমাকে এর সাথে তোমাকেও শেষ করে দেবে। কেন কোরআন বলেছে, আমার আল্লাহ জানাচ্ছে যারা আমি ও রাসূলের বিরোধী হবে তাদের পক্ষে যারা থাকবে আমি আল্লাহ তাদের হাতে তাকে মিটাবো। ইতিহাসের পাতা শোনো, এই ভারতবর্ষে একটা রাজা ছিল, রাজাটার নাম হলো আকবর। কি নাম? আকবর। ওই রাজা একটা কিতাব লিখেছিল দ্বীনে ইলাহি, শুনেছেন আপনারা? দ্বীনে ইলাহি। বলুন আকবর কি কিতাব লিখতে পারে? তাহলে কাঁধে ঘর দিয়ে লিখেছিল? বলবেন তো সাহস করে, লজ্জা করছেন কেন? মুনাফিক গুলামাদের দিয়ে এটা বলবেন, শুধু আলেম বললে আবার কেমন লাগবে? কেন আলেমরা হলো আমাদের জান্নাতে নিয়ে যাওয়া পথিক, মানে কি বলে, গাইডম্যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমদেরকে সম্মান করবেন, আলেমদের ভালোবাসবেন, আলেমদের মুখ দেখবেন, আলেমদের সোহবতে বসে খানা খাবেন। আলেমদের সঙ্গে কেউ যদি বসে খানাও খায়, কিয়ামতের দিন ওই লোকটা আলেমের সাথে জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলেমের ইজ্জত আছে না? না। কিন্তু মুনাফিক আলেম, খায়রুল উলামা নয়, শাররুল উলামা। আকবর টাকা দিয়ে কিনেছে, দেশের রাজা কিনেছে, কিনে তার দ্বারা দ্বীনে ইলাহি লিখিয়েছে। কিন্তু এটা লিখলে তো শুধু হবে না, সমাজকে খাওয়াতে হবে। তো খাওয়াবে কারা? আলেমরা। কেন মানুষ আলেমকে ভালোবাসে, ওরা বাজারে 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 খাওয়াবে। মুজাদ্দিদ আল-পেশানির কানে খবর চলে গেল, মুজাদ্দিদ আল-পেশানি, শুনছেন তো নাকি? মুজাদ্দিদ আল-পেশানি হতভাগা আকবরের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করলেন যে আকবর কোরআনের বিরুদ্ধে, ও দ্বীনে ইলাহিকে করছে, ও বেঈমান হয়ে গেছে। মুজাদ্দিদ আল-পেশানি দেশের রাজার বিরুদ্ধে কথা বলছে। এখন তো ভোটাভুটিতে হয়, তখন রাজা মানে সে যা বলবে তাই। রাত্রি যদি বলে রোদ উঠেছে, যে যাহা পারে ওটাই বলতে হবে, না কল্লা আলাদা হয়ে যাবে। দিনের বেলা যদি বলে যে চাঁদ দেখা যাচ্ছে, যে যাহা পানা। মেয়েকে যদি বলে পুরুষ, যে যাহা পানা। পুরুষকে যদি বলে মেয়ে, যে যাহা পানা। নাই তো মেরে ফেলবে। রাজারাই করতো না, করতো না বদমাইশ রাজা, ভালো রাজা না, বদমাইশ যারা করতো না, করতো না। তা আকবর এরকম বদমাইশ ছিল, শুনছেন? সে তার বিরুদ্ধে কে লড়াই করছে? মুজাদ্দিদ আল-পেশানি, একজন বয়স্ক বুজুর্গ আলেমে দ্বীন এবং তরিকার পিরানে পীর। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি প্রতিবাদ শুরু করলেন। এই প্রতিবাদ যখন শুরু হয়েছে, হতভাগা আকবর মুজাদ্দিদ আল-পেশানি হুজুরকে চারিদিক দিয়ে দমাবার চেষ্টা করেছে, কিন্তু মুজাদ্দিদ আল-পেশানিকে দমাতে পারেনি। কেননা মুজাদ্দিদ আল-পেশানির সঙ্গে আমার আল্লাহ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুজাদ্দিদ আল-পেশানিকে আকবর একদিন চ্যালেঞ্জ দিল, কি চলো লড়াইয়ের ময়দানে আসো, তোমার সঙ্গে লড়াই হবে। মুজাদ্দিদ আল-পেশানি সবাইকে জানিয়ে দিল, আকবরও জানিয়ে দিল। মুজাদ্দিদ আল-পেশানি ময়দানে গেল। ময়দানে গিয়ে মুজাদ্দিদ আল-পেশানি চোখে পানি, অবাক হয়ে দেখছে। কি দেখছে? হতভাগা আকবরের দিকে বড় বড় নাম করা মুফতি, মৌলানা, পীর সাহেব, পীর যারা বড় বড় খানকায় বসে থাকা, সব আকবরের দিকে, আর মুজাদ্দিদ আল-পেশানির দিকে গুটি কত আলেম উলামা।
কেন? মুজাদ্দিদ আল পেসানি তার পিছনে মিলিটারি আছে, ফোর্স আছে, আর টাকা দিয়ে কিনে নিয়েছে। আলেমরা ভাবছে আকবরের দিকে সব আছে। আলেমরা ভাবছে আকবরের বিরোধী করলে আমাকে জেল দেবে, আমাকে কি বলে পয়সা দেবে না, জুলুম করবে, সব আকবরের পক্ষে চলে গেছে। একবারও ভাবলি না যে আমার আল্লাহর বিরুদ্ধে যাচ্ছে? মুজাদ্দিদ আল পেসানি দোয়া করলেন, আল্লাহ আপনি তো বলেছেন হকের হাকিম আপনি, যার কেউ নেই তার সাথে আপনি আছেন। আয় আল্লাহ, আমি মুজাদ্দিদ আল পেসানি আপনার কাছে সাহায্য চাই, আমি আজকে দেখতে চাই আপনি আমাদের সঙ্গে আছেন। এই সময় যদি সাথ না দেন তো কবে আর সাথ দেবেন? আল্লাহ আপনি আমাদের সাথ দেন। মুজাদ্দিদ আল পেসানির দোয়া কবুল হয়ে গেল। বিশাল তুফান ওটা শুরু হলো। ওই তুফান মুজাদ্দিদ আল পেসানি এবং তার সাথী যারা উলামা ছিল তাদেরকে মুবারক করে গিয়ে সামনে ছিল আকবর ও তার পক্ষে মুনাফিক উলামা, সবাইকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ এই বিপদ থেকে মুজাদ্দিদ আল পেসানিকে রক্ষা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে না? ভাইয়ের আমার, তাহলে বলুন আমার কোরআনের কেউ বিরোধী করবে, আমার মসজিদের বিরোধী করবে, আমরা বলবো না? একটু হাঁকি না বলবো তো? এবারে মানুষ মাত্র ভুল হতে পারে, ইমাম সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব আগে ভালো মনে করেছিল, সাথ দিয়েছিল, হতে পারে, ঠিক না বেটি? কিন্তু আজকে যে কোরআনের বিরোধী করছে ওনাকে বোঝানো দরকার আছে না, যে আপনি এটা ভুল করছেন, আপনি কোরআনকে রেখে দেন। তাহলে আমি আব্বাস সিদ্দিকী কাল বলতে আসবো না? আমার কেন বলার লাইন আছে কোথা? কথা ঠিক না বেটি? আর তুমি যদি কোরআনকে মিটাতে চাও গায়ের ক্ষমতা দিয়ে, তাহলে আমাকে তো লড়াই করতেই হবে, আমাকে তো বুঝাতেই হবে। 10টা মোমেন্ট থাকে, 10 জনকে লড়বো। মুজাদ্দিদ আল পেসানির পাশে অল্প ছিল, মুজাদ্দিদ আল পেসানিরই উত্তরসূরি আমরা, আমাদের দিকে অল্প থাকবে। যদি আমার আল্লাহ জালিমের লড়াইয়ে আমাদের শহীদের দরজা দেয়, আমরা শহীদ বরণ করে জান্নাতে যাব। আর যদি গাজী বানায় দুনিয়া আখিরাতে সম্মান পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কোরআনের বিরোধীকারীদের ছাড়া যাবে না। তাই আগামী দিন মসজিদ, মাদ্রাসা, দিন, ইসলাম, কোরআনের পক্ষে যদি এলাকায় জনসভা ডাক দিই, আপনারা ঘরে পাশে পাবো তো? হাত তুলে বলুন পাবো তো? হাত লম্বা করে বলুন পাবো তো? আল্লাহ হাতকে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি কাউকে জোর করছি না, জোর ইসলামে চলে না। এবারে বলবেন যে ভাইজান আপনি আন্দোলন করে আর আমাদের হাত তুলিয়ে কি লাভ হবে? শোনেন তাহলে এটা একটু বলে দিই।